শরীর মদ্যং খলু ধর্ম সাধনম এই আদর্শকে সামনে রেখে মঙ্গলবার সারাদিন ব্যাপী রায়গঞ্জের দক্ষিণ সেতু কানহু আদিবাসী মার্শাল ক্লাব ফুটবল ময়দানে সফলভাবে অনুষ্ঠিত হল নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট 2025। মহিলা ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ ও খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। জেলার পাশাপাশি আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত একাধিক মহিলা ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতা দর্শকদের মুগ্ধ করে তোলে। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ বলেন, মহিলা ক্রীড়ার বিকাশে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলার মাধ্যমে নারীরা যেমন শারীরিকভাবে সক্ষম হচ্ছেন, তেমনি আত্মবিশ্বাসী হয়ে সমাজের মূল স্রোতে আরও শক্তভাবে নিজেদের জায়গা করে নিচ্ছেন। নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট সেই দিক থেকে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। অন্যদিকে খেলার উদ্যোক্তা কেশবানন্দ পাল বলেন, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল গ্রাম ও মফস্বলের প্রতিভাবান মহিলা ফুটবলারদের সামনে আসার সুযোগ করে দেওয়া। খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলাও নারীর শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। উল্লেখ্য, রায়গঞ্জে এই ধরনের মহিলা ফুটবল টুর্নামেন্ট ঘিরে ক্রীড়াপ্রেমী মহলে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গিয়েছে। সফল আয়োজনের জন্য আয়োজক সমিতির পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী দল ও দর্শকদের ধন্যবাদ জানানো হয়। আজকে খেলার মূলত উদ্দেশ্য যেটা নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট, এই নামে উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিধানসভা থেকে একটি করে মহিলা টিম নিয়ে এই খেলার আয়োজন করা হয়েছে। এই খেলার প্রমুখ দায়িত্বে আছেন কেশবানন্দ পাল মহাশয়। তার নেতৃত্বে সমস্ত বিধানসভার টিমকে নিয়ে খেলার যে মূল উদ্দেশ্য, মাতৃ সমাজ, মহিলা সমাজ তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং যে ফুটবল খেলা আমাদের বাঙালির শ্রেষ্ঠ খেলা, এই খেলাকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে খেলার মাধ্যমে যে প্রতিভার বিকাশ এগিয়ে নিয়ে আসা, এবং তাদের খেলার প্রতিভার বিকাশের মাধ্যমে আগামী দিনে সাধারণ মানুষকে যেমন উজ্জীবিত করবে, তেমনি খেলাপ্রেমী মানুষ যারা রয়েছেন তারাও আনন্দিত পাবে। এই উদ্দেশ্য নিয়ে বিশেষ করে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মহিলাদের সম্মান জানানোর জন্য এই মহিলা আজকে নিয়ে আমরা প্রতি বছরই করি। প্রতিবারের মতো এবারও নরেন্দ্র কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট উত্তর দিনাজপুর জেলার এই দক্ষিণ শহরই আদিবাসী যে ক্লাব আছে সেই ক্লাবে আমাদের এবার সম্পূর্ণ হচ্ছে। এখানে আমাদের 8টি যে ব্লক আছে, 8টি যে বিধানসভা আছে, 8টি বিধানসভা থেকেই 8টি টিম আছে। 8টি বিধানসভা না 9টি বিধানসভা আমাদের জেলায়? আমাদের 8টি বিধানসভা। আচ্ছা, ও মানে লোকসভা কেন্দ্রিক? হ্যাঁ, লোকসভা কেন্দ্রিক। 8টি বিধানসভা থেকে 8টি টিম আছে। 8টি টিম, এদের মধ্যে খেলা হবে? এদের মধ্যেই খেলা হচ্ছে। বয়স কিরকম? বয়স আমাদের 18 থেকে তদূর্ধ্ব। কতটা সাফল্যমণ্ডিত মনে হয় খেলা? দারুণ সারা পড়েছে। এই খেলাটা কতদিন চলবে? এটা বলছি আমি, এই বিষয়ে দারুণ সারা পড়েছে। কেন বলছি, আজকের যে পরিস্থিতি, পড়াশোনার ক্ষেত্রে যতটা গুরুত্ব দেওয়া হয়, শরীরের ক্ষেত্রে ততটা গুরুত্ব দেওয়া হয় না। দেখুন, যদি একটা মানুষকে সুস্থ থাকতে হয় তো প্রথমে শরীরেই কথা বলবে। সংস্কৃতে একটা শব্দ আছে, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। যদি সাধনা আর লাভ করতে হয় তো শরীর তার প্রথম মাধ্যম। আবার একই কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের আগে মাঠে ফুটবল খেলা দরকার আছে। এই জন্যই মানে ফুটবল খেলতেই বলছে, গীতা পাঠ করতে না করেছে তা নয়। উনি বলছেন যে শরীরটা ভালো রাখার জন্য আগে ফুটবল খেলো, আর শরীর ভালো থাকলে তুমি গীতা পাঠের অর্থ বুঝতে পারবে। আর এই জন্য গীতা পাঠের কথাটা পরে বলেছেন। ঠিক আজকে যে শিক্ষা ব্যবস্থায় শরীরের কথা বলা হয়, কিন্তু আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ।
একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।